বান জাদুটোনা কাটাতে কি করতে হয় এটা কিন্তু অনেকেই জানে না। অনেক সময় দেখা গেল যে আপনি একটা বান কাটাতে গেলেন, সে বলল সোনা লাগবে, রূপো লাগবে, একটা ফর্দ তৈরি করে দিল। তো বান কাটানোর যে পদ্ধতি সেই জিনিসটা যদি আপনার জানা না থাকে, তাহলে কিন্তু যে কাটাতে পারে না এই ফর্দ করে দেবে। তখন ওই জিনিসগুলো আপনাকে নিয়ে আসতে হবে। আদৌ বান কাটবে কি কাটবে না তার কোনো কিন্তু গ্যারান্টি নেই। বান কাটানো যায় কিভাবে? বান কাটাতে হলে যেমন গাছগাছরা দ্বারা বান কাটানো যায়, শরীরের কিছু বান গাছ বাঁধলে কেটে যায়, এরকম অনেক গাছ আছে। আমাদের ভিডিওর মধ্যেও জীবন রহস্য ইউটিউব চ্যানেলের মধ্যে অনেক গাছ পাবেন যেগুলির মাধ্যমে বান রক্ষা এবং কাটা যায়। বান কাটানোর জন্য বান কাটানো মন্ত্র আছে, সেই মন্ত্র প্রয়োগে অনেক বান কাটে। বান কাটানোর জন্য যজ্ঞ পদ্ধতি আছে, আর বান কাটানোর জন্য যন্ত্র পদ্ধতি আছে। এই কয়েকটি পদ্ধতির মাধ্যমে যত প্রকারের বান আছে সমস্ত বান কাটানো যায়। শরীরের কিছু বান আপনাকে মারল, মন্ত্রের মাধ্যমে জল পড়া আছে, জল পড়া দিলে শরীরের বান কেটে যায়। এই বানের মধ্যে আবার ভাগ আছে। এমন শক্তিশালী বান আপনার উপরে প্রয়োগ করা হয়েছে, গাঁটুলি করা হয়েছে, সেটা কিন্তু শুধু জল পড়াই কাটবে না, তখন গাঁটুলি কাটা মন্ত্র আবার আলাদা আছে, সেই মন্ত্রের মাধ্যমে কাটাতে হবে। বানের বিভিন্ন রকমের ভাগ আছে। আপনার বাস্তুতে একটা হাড় পুঁতে দিল, তখন আপনি যতই জল পড়া খান সেই জল পড়ায় কিন্তু হাড়ের শক্তিটা কাটবে না। বাস্তুর মধ্যে তাবিজ পুতলো, শ্মশানে তাবিজ পুতলো বা কবরে তাবিজ পুতলো, সেটা কিন্তু জল পড়া খেয়ে কাটবে না। কিন্তু আপনার শরীরের উপরে ডাইরেক্ট কোনো মন্ত্র প্রয়োগ করেছে বা বান প্রয়োগ করেছে, সেটা জল পড়া খেলে কেটে যাবে। পরঘাট করেছে বা এমনি শরীরের উপরে বান মেরেছে, অনেক সময় গাছগাছড়াতে কেটে যাবে। বান যেমন কঠিন, তার প্রয়োগ বিধিও তেমনি কঠিন। বহু বান কাটা মন্ত্র আছে, সেই মন্ত্রের মধ্যে কয়েকটা নিয়ম আছে, সেই নিয়মের মাধ্যমে কাটা যায়। তাই বলে বিশাল কিছু পদ্ম নয়। কিন্তু অনেক সময় দেখা যায় যে একটা পুতুল তৈরি করতে হয়, তার মধ্যে চাকু দিয়ে কাটতে হয় আর মন্ত্র বলতে হয়, তাতে বান কেটে বেরিয়ে যায়। আর সব থেকে শক্তিশালী বান যদি মারা থাকে, তখন আমরা কি করি, আমাদের যেমন যজ্ঞের পদ্ধতি আছে, যজ্ঞের মধ্যে সমস্ত দেবদেবীকে আহ্বান করে তার মধ্যে বান কাটা যন্ত্র বসিয়ে এবং বগলা যন্ত্র, মহামৃত্যুঞ্জয় যন্ত্র বসিয়ে সমস্ত দেবদেবীকে সন্তুষ্ট করে বিভিন্ন মন্ত্রের প্রয়োগ, ব্রহ্মবান থেকে শুরু করে বজ্রবান, বরাহবান, নরসিংহবান, এরকম বহু মন্ত্র প্রয়োগ করার ফলে যত বড় বান হোক না কেন কেটে বেরিয়ে যায়। তাহলে এখানে বান কাটানো যায় কিভাবে? মন্ত্রের মাধ্যমে, গাছগাছড়ার মাধ্যমে এবং যন্ত্রের মাধ্যমে। তো অনেক সময় আপনি বান কাটাতে গেলেন, সে আপনাকে কি বলল যে 1 আনা রূপো লাগবে, স্বর্ণ লাগবে, গামছা লাগবে, মদের বোতল লাগবে, এরকম একটা ফর্দ তৈরি করবে। কারণ আমার কাছে অনেকে আসে, তারা বলে যে আমি বান কাটাতে গেছি, এত জিনিস লেগেছে। তো আমি যে পদ্ধতিটা বললাম, এখানে কিন্তু এই সমস্ত জিনিস লাগার কোনো জায়গা নেই বা প্রয়োজন নেই। এখানে কাজ হচ্ছে মন্ত্র জানা, মন্ত্র প্রয়োগ করা। কিছু নিয়ম থাকে, এবার যজ্ঞের মধ্যে কিছু নিয়ম থাকে, যজ্ঞের মধ্যে কিছু দ্রব্য থাকে, সেটা যজ্ঞ করতে গেলে প্রয়োজন আছে। সেই দ্রব্যগুলো যেমন হোম সামগ্রী, জটামাংসী, কর্পূর, যজ্ঞের যে সমস্ত জিনিস একটা যজ্ঞ করতে গেলে লাগে, ফল, মিষ্টি, বিভিন্ন ধরনের জিনিসগুলো প্রয়োজন আছে। যজ্ঞটা কেন শক্তিশালীভাবে কাটা হয়? যজ্ঞ থেকে শক্তিশালীভাবে এই কারণে কাটা হয়, এখানে অগ্নি থাকে, ব্রহ্ম থাকে, অগ্নিতে সমস্ত কিছু ভস্ম হয়ে যায়। যন্ত্র থাকে এবং সমস্ত দেবদেবীকে আহ্বান পদ্ধতি থাকে, আহ্বান করে তাদেরকে, এখানে কিন্তু দৈব শক্তিকে সহায় করে যে কোনো বিদ্যাকে কাটান, প্রয়োগ করা, সেটা তো শক্তিশালী হবেই। আর কাটান মন্ত্র আছে, যেমন শক্তিশালী বগি মন্ত্র আছে। এই বগি মন্ত্র আমার কাছে প্রচুর আছে, প্রায় 100 থেকে 150 খানা বগি মন্ত্র আমি জানি। তার মধ্যে হরণ বগি বলে, এই মন্ত্র আপনাদেরকেও একটা দিয়ে রেখেছি আমাদের মেম্বারশিপে। দেখা গেল কেউ ক্ষতি আপনাকে করতে আসলো,
এখন আপনি হরণবগী করে রাখলেন, সে যত বান মারুক না কেন সেই হরণবগী কী করবে, সেই মন্ত্রটাকে খেয়ে ফেলবে। তো এটা একটা মারাত্মক পদ্ধতি বান থেকে রক্ষা পাওয়ার জন্য। তেমনি শত্রুর মন্ত্র খাওয়ার জন্য একটা ভালো পদ্ধতি মন্ত্র, বগী মন্ত্র প্রয়োগ করলে শত্রুর মন্ত্র ধ্বংস হয়ে যায়। ব্রহ্মবান, নরসিংহবান, বরাহবানেও খুব মারাত্মক কাজ করে। সেমনি দশভুজা বান আছে, সপ্তচক্র বান আছে, পঞ্চচক্র বান আছে, অগ্নিবান আছে। তো এগুলো শুধুমাত্র মন্ত্রর প্রয়োগ এবং হালকা কিছু নিয়ম থাকে, সেই নিয়মে প্রয়োগে সেগুলো কাটান করা সম্ভব হয়। তো এইভাবে বান কাটানো যায়। অনেকে বলে যে আমি তো হনুমানের মন্ত্র জপ করি, আমার গায়ে কোনো বান লাগবে না, বা আমি দুর্গা মন্ত্র জপ করি, আমার গায়ে কোনো বান লাগবে না। অবশ্যই যে বীজ মন্ত্র জপে উপকার আছে। অনেক সময় দেখা যায় অনেকের উপরে মারণ বান প্রয়োগ করে, কিন্তু সে বীজ মন্ত্র জপ করে বলে তার কিন্তু বানটা সেই প্রভাবে তার শরীরে লাগেনি যে শরীরে যেভাবে লাগার কথা। তো যারা বীজ মন্ত্র জপ করে, সাধন ভজন করে, তাদের ক্ষতি সেই প্রভাবে আসে না। ঈশ্বর তাকে রক্ষা করে এবং বান কাটানোর পথও ঈশ্বর তৈরি করে দেয়, রাস্তা বার করে দেয়। তো অবশ্যই বীজ মন্ত্র জপ করুন এবং তাতে কিন্তু আপনি অনেক প্রোটেকশান থাকবেন, অনেক ভালো থাকবেন এবং ঈশ্বর আপনাকে রক্ষা করবে। তবুও আপনাকে বান কাটাতে হবে, কিছু সমস্যা কিন্তু আপনার হবে। হয়তো মারণবিদ্যা প্রয়োগ করলেও মরলেন না, শরীরের যে সমস্যাগুলি, জ্বালা করা বা যে সমস্ত বান আপনার প্রয়োগ করেছে, বান তো বহু প্রকার আছে। অগ্নিবান আছে, অগ্নিবান মারলে জ্বালা করবে। নাড়ি কাটা বান মারলে পেট ব্যথা করবে। লিভার ড্যামেজ করা বান আছে, কিডনি ড্যামেজ করা বান আছে, চোখ ড্যামেজ করা বান আছে, এরকম বহু প্রকার বান আছে। হাড়ের ওপরে বান মারবে, সে সমস্ত বান আছে। তো সেগুলো কিন্তু সমস্যা আপনার হবে, তখন কাটান করতে হবে। এবার কেন হবে দেখুন, এখানে কিন্তু লক্ষণকেও বান মেরেছিল। লক্ষণের সে অবতার হয়ে তার কিন্তু শরীরে বান লেগেছিল। মহাভারতটাকে যদি দেখেন তাহলে ওখানে কিন্তু বানের বিষয় সমস্ত জ্ঞান আপনি পেয়ে যাবেন। মহাভারতে যে সমস্ত বান প্রয়োগ করা হয়েছিল এবং যাদের উপরে প্রয়োগ করা হয়েছিল তারা কিন্তু এক একজন বড় মুনি ঋষি, সাধক, তারপরেও তাদের বানের প্রভাব তাদের উপরে হয়েছিল। আর আমরা তো মানুষ। তো যদি প্রকৃত বান কেউ বিদ্যা জানে আর আপনার উপরে মারে, তো আপনি সেরকম ধরনের প্রোটেকশান যদি আপনার না থাকে, আপনার উপরে কিছু না কিছু হলেও প্রভাব পড়বে। আর সেটা কাটান মন্ত্র বা এই পদ্ধতি দ্বারা সেটা কাটাতে হবে। এই বিষয়ে কারোর প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।